চারটা বাজে মানে এই ফিরিঙ্গা বংশধর মুখ থেকে মানে কি আমাকে ভাড়া করে নিয়েছে পাথরঘাটা জলিগঞ্জের মুখে। ওইখানে নিয়ে তারা 4-5 জন মানে কি আমার অ্যাটাক করে, আমাকে মারধর করে, আমার কাছ থেকে টাকা পয়সা যা আছে সব ছিনিয়ে নেয় এবং আমার টুল বাক্সের ভিতরে 10,000 টাকা ছিল ওগুলো নিয়েছে, আমার কাছে মোবাইল ছিল, লাইসেন্স ছিল, সবগুলো নিয়ে গেছে এবং আমাকে মারধর করছে, ছুরি জায়গা তো মানে কি তারা মানে কি করছে। এই আপনারা তো দেখতে আছেন আমাকে অনেক মারা মারছে, আমার পিঠেও অনেক দাগ আছে। মারধর করার পর মানে তারা বলছিল যে গাড়ি এখানে রেখে যাও, তুমি সকালবেলা 10,000 টাকা নিয়ে এসে হ্যাঁ তারপরে তুমি গাড়ি নিও। তখন আমি আমার B2181 রেজিস্ট্রেশন, বাংলাদেশ অটোরিক্সা সিএনজি হালকাজাম পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের মানে কি সাহায্য সহযোগিতা নিয়েছি এবং আমিও কি এই কোতালি থানার মানে কি কার্যকারী সভাপতি সাহায্য নিয়ে তারপর কোতালি থানার আন্ডারে আছি, আইসে এখানে অভিযোগ করছি। অভিযোগ করার পর কোতালি থানার প্রশাসনেরা অফিসাররা মানে কি খুব আমাকে মানে সাহায্য সহযোগিতা করছে। ইতিমধ্যে তো আমরা বলেছি যে 17 তারিখের যে ভোর 4টা বাজে মনির হোসেন নামের এক ভদ্রলোক সিএনজি ড্রাইভার, উনি আমাদের থানায় অভিযোগ করেন যে তার সিএনজি ছিনতাই হয়েছে। তো আমরা ঘটনার বিশ্লেষণ করে এবং সিসিটিভি ফুটেজ সহ করে আমরা 3 জন ব্যক্তিকে শনাক্ত করি। এদের নাম হচ্ছে মোহাম্মদ ওয়ারিস কুদ্দুস আকিব, সাইফুদ্দিন বাবু এবং নোয়েল ডায়েস। এই 3 জনই পেশাদার ছিনতাইকারী চক্র, কারণ এদের আগেও থেকে এদের মামলা আছে এবং এদের দেখানো মতেই আমরা গঙ্গাবাড়ি ফিরিঙ্গি বাজার থেকে একটা গ্যারেজ থেকে এই সিএনজিটা উদ্ধার করি। এটা হচ্ছে ঘটনার বিবরণটা এরকম যে মনির হোসেন যিনি সিএনজি ড্রাইভার, উনি কোতোয়ালির যে বংশালের রোডের মুখ থেকে একজন যাত্রীকে নিয়ে, যাত্রী বেশি আসলে ছিনতাইকারী, কারণ জলিলগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তো জলিলগঞ্জের ওখানে সে তার আরও 2 জন সহযোগী ছিল উৎপত্তি থাকা, ওখানে থামানোর কথা বলে সে ওখানে থামায় এবং এই সিএনজি ড্রাইভারকে তারা ছুরিকাঘাত করে এবং তার কাছ থেকে একটা বাটন ফোন 10,000 টাকা সহ এই চাবি নিয়ে নেয় এবং নিয়ে তারা এই সিএনজিটা নিয়ে চলে আসে।